চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান এসিআই গ্রুপ এর সহযোগী সংস্থা এসিআই এনিম্যাল হেলথ আজকে আবারও নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। তো গত ২ দিন আগেই এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস কিন্তু একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছিল, যেটি নিয়ে আমি একটি অলরেডি ভিডিও মেক করেছি এবং আমার চ্যানেলে গেলেই আপনারা কিন্তু সেই ভিডিওটি পেয়ে যাবেন। তো আজকে আবারও তারা এসিআই এনিম্যাল হেলথে এই বিশাল সার্কুলারটি প্রকাশ করেছে। তো আজকে আমি উক্ত সার্কুলারটি নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে এসিআই এনিম্যাল হেলথ আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি বা সেই সার্কুলারটির যে পদ রয়েছে, সেই পদটির নাম হচ্ছে মার্কেটিং অফিসার এবং এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সেটি কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে অনলাইনে, কুরিয়ারে, ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না। তারা যে সকল নির্ধারিত স্থান, তারিখ এবং সময়ের কথা উল্লেখ করেছে, সেই সকল নির্ধারিত স্থানে, নির্ধারিত তারিখে, নির্ধারিত সময়ে আপনারা সশরীরে যাবেন এবং এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তো প্রথমেই তারা তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে যে তথ্যটি এখানে উল্লেখ করেছে, এসিআই এনিম্যাল হেলথ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যা গবাদি পশু, মাছ এবং পোল্ট্রির ঔষধ, ভ্যাকসিন, পুষ্টি ও সম্পূরক খাদ্য উৎপাদক এবং সরবরাহ করে থাকে। উন্নত গ্রাহক পরিষেবা, প্রয়োজনীয় কারিগরি শিক্ষা এবং ব্যবসায়িক সহায়তা নিশ্চিত করার মাধ্যমে আমরা খামারিদের সমস্যার সামগ্রিক সমাধান দিয়ে থাকি। এসিআই এনিম্যাল হেলথ দেশের প্রোটিনের ঘাটতি পূরণ করে সুস্থ সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তো এই সার্কুলারটির যে পদ রয়েছে, সেই পদটির যে প্রধান দায়িত্ব রয়েছে, সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন এলাকা ভিত্তিক বিক্রয় লক্ষ্যমাত্রা অবশ্যই অর্জন করতে হবে। এছাড়া বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত খামারি এবং ভেটেরিনারি চিকিৎসক পরিদর্শন করতে হবে। তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে সকল যোগ্যতা বা গুণাবলী প্রয়োজন, সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। এসএসসিতে বিজ্ঞান বিভাগ সহ ন্যূনতম স্নাতক পাস হতে হবে। অর্থাৎ আপনি যেকোনো বিভাগ থেকে যদি স্নাতক পাস করে থাকেন, তাহলে কিন্তু এই সার্কুলারটিতে বা এই পদটিতে আপনি আবেদন করতে পারবেন। তবে অবশ্যই এসএসসি লেভেল পর্যন্ত আপনাকে বিজ্ঞান বা সায়েন্স বিভাগের স্টুডেন্ট বা ছাত্র কিন্তু হতে হবে। এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে পারবে। অর্থাৎ ৩৫ বছরের বেশি যদি আবেদনকারীর বয়স হয়ে থাকে, তাহলে কিন্তু এই সার্কুলারটিতে বা এই পদটিতে আবেদন করতে পারবেন না। মোটরসাইকেল চালানোয় অবশ্যই পারদর্শী হতে হবে। বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মন মানসিকতা সম্পূর্ণ অবশ্যই হতে হবে। অর্থাৎ বাংলাদেশের যে জেলাতে আপনাকে তারা পোস্টিং করে দিক না কেন, সেই ধরনের মন মানসিকতা থাকতে হবে। যেকোনো জেলায় কাজ করতে পারেন, এই ধরনের প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করবেন। তো এই সার্কুলারটিতে কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করা যাবে। এখানে কিন্তু কোথাও তারা অভিজ্ঞতার কথা স্পষ্টভাবে উল্লেখ করে নাই। অর্থাৎ আপনি যদি একজন ফ্রেশ গ্র্যাজুয়েট হয়ে থাকেন, আপনার যদি পূর্বে কোনো চাকরি করার অভিজ্ঞতা না থেকে থাকে, তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটি যে বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। বেতন কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে নাই। অর্থাৎ এখানে যে বিষয়টি তারা উল্লেখ করেছে, আকর্ষণীয় বেতন প্রদান করা হবে। অনেকেই আমাকে কমেন্টে লেখেন যে, "ভাই, এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হলে কত টাকা বেতন প্রদান করবে?" কোম্পানি যেহেতু তাদের বেতনটি স্পষ্টভাবে উল্লেখ করে নাই, সুতরাং সেই জায়গা থেকে আমারও বেতন বলার কোনো অধিকার বা ধারণা নেই। সুতরাং আপনারা অবশ্যই সার্কুলারগুলোতে যাবেন, অংশগ্রহণ করবেন এবং নিয়োগপ্রাপ্ত যখন হয়ে যাবেন, তখন অবশ্যই বেতনটি সম্পর্কে জানতে পারবেন। তো আকর্ষণীয় বেতনের পাশাপাশি যাতায়াত ভাড়া তারা প্রদান করবে। এছাড়া সেলস ইনসেনটিভ রয়েছে, এছাড়া প্রভিডেন্ট ফান্ড রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে, চিকিৎসা সুবিধা রয়েছে, জীবন বীমা রয়েছে, উৎসব ভাতা, ছুটি কাটানোর ভাতা, মোবাইল ফোন বিল, বাৎসরিক বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সুযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। তো আপনারা জানেন এসিআই কিন্তু বাংলাদেশের একটি সুনামধন্য কোম্পানি। সুতরাং এখানে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন, তাহলে অবশ্যই বেতনের পাশাপাশি কিন্তু নানান রকম সুযোগ সুবিধা পাবেন, যার একাংশ তারা এখানে উল্লেখ করেছে। তো আপনি যদি একজন আগ্রহী এবং যোগ্য প্রার্থী হয়ে থাকেন, অবশ্যই এই সার্কুলারটিতে আপনি আবেদন করবেন এবং আপনি যোগ্য প্রার্থী হয়ে গেলে অবশ্যই আপনি নিয়োগও পেয়ে যাবেন। তো সাক্ষাৎকারের স্থান, সময় এবং তারিখ যেগুলো তারা এখানে উল্লেখ করেছে, বাংলাদেশের ২ টি জেলায় বা ২ টি স্থানে কিন্তু এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যেমন ঢাকাতে আগামী ১৪ই ডিসেম্বর ২০২৪ এসিআই সেন্টার ২৪৫ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা।
এই স্থানটিতে ঢাকাতে ১৪ ডিসেম্বর কিন্তু এই সার্কুলারটি যে সরাসরি নিয়োগ প্রক্রিয়া, সাক্ষাৎকার নিয়োগ প্রক্রিয়া সেটি অনুষ্ঠিত হবে। সকাল ৯টা ৩০ থেকে এই নিয়োগ প্রক্রিয়া বা সাক্ষাৎকারটি শুরু হবে। সুতরাং আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই সকাল ৯টা ৩০ আগেই যে স্থানটি রয়েছে সেই স্থানটিতে আপনি পৌঁছানোর চেষ্টা করবেন। এরপরে দ্বিতীয় যে স্থানটি রয়েছে সেই স্থানটি হচ্ছে কুমিল্লা ১৪ ডিসেম্বর ২০২৪ এসিআই ডিপো, হাজারী পেট্রোল পাম্প, আ লাকসাম রোড, পাদুয়ার বাজার, কুমিল্লা। সময় সকাল ৯টা ৩০ অর্থাৎ কুমিল্লার এই উল্লেখিত স্থানে আগামী ১৪ ডিসেম্বর ২০২৪ সকাল ৯টা ৩০ আগেই আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আ অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। ঢাকা এবং কুমিল্লাতে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তার মানে বিষয়টি এমন না যে শুধু ঢাকা এবং কুমিল্লা জেলার প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। ২ জেলাতে তারা এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে। সুতরাং আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে এই ২ টি জেলার বা ২ টি স্থানের যেকোনো একটি স্থানে আপনাকে যেতে হবে। গিয়ে এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তো আগ্রহী প্রার্থীগণকে জাতীয় পরিচয়পত্র এবং জীবন বৃত্তান্ত নিয়ে উপরিউক্ত যেকোনো স্থানে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। যে বিষয়টা আমি আপনাকে বললাম যে আপনারা অবশ্যই যখন এই সার্কুলারটিতে অংশগ্রহণ করতে যাবেন তখন আপনার যে এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র রয়েছে সেই জাতীয় পরিচয়পত্রটি সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবেন এবং আপনার একটি আপডেট সিভি বা জীবন বৃত্তান্ত অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। নিয়ে গেলেই হবে। তারপরে পরবর্তীতে আপনারা যদি সেখানে নিয়োগপ্রাপ্ত হন পরবর্তীতে তারা যে সকল কাগজপাতি প্রয়োজন সেটি আপনাকে জানিয়ে দিবে। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি জবসে প্রকাশ করা হয়েছে। আপনারা বিডি জবসের ফ্রন্টে গেলেই কিন্তু এই সার্কুলারটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা নিজ থেকে ভালোভাবে পড়ে নিবেন, জেনে নিবেন উক্ত সার্কুলারটি সম্পর্কে। তারপরে আপনারা অবশ্যই এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেখানে যদি আপনি যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে অংশগ্রহণ করবেন। এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকে ওই সার্কুলারটি দেখে নিতে পারেন, সংগ্রহ করে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।